আজকের আলোচনাটা মালাক্কা প্রণালীতে তৈরি হওয়া একটা নতুন নিম্নচাপ সিস্টেমকে নিয়ে। দেখুন, বঙ্গোপসাগরে বছরের এই সময়টায় নিম্নচাপ তৈরি হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এই সিস্টেমটা একটু আলাদা, কারণ মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি শক্তি বাড়াতে পারে। তো প্রথমত আসুন দেখি সিস্টেমটা এখন ঠিক কী অবস্থায় আছে। এটাকে বলা হচ্ছে একটা সুস্পষ্ট নিম্নচাপ এলাকা, মানে এটা ঘূর্ণিঝড়ের একদম গোড়ার দিকে আছে। আর এর সাথে যে ঘূর্ণাবর্তটা রয়েছে সেটা আকাশেও বেশ অনেকটা উঁচু পর্যন্ত ছড়ানো, যা দেখে বোঝা যাচ্ছে এটা বেশ শক্তিশালী হয়ে উঠছে। দ্বিতীয়ত প্রশ্ন হলো, এটা যাবে কোন দিকে? পূর্বাভাস বলছে সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকেই এগোবে, আর ২৪শে নভেম্বরের মধ্যেই এটা একটা ডিপ্রেশন, মানে ঘূর্ণিঝড়ের ঠিক আগের ধাপে পৌঁছে যাবে। এরপর পরের ৪৮ ঘন্টার মধ্যেই এটা আরও শক্তি বাড়িয়ে একটা পুরোদস্তুর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর সবশেষে সবচেয়ে জরুরি যে প্রশ্নটা, আমাদের পশ্চিমবঙ্গের উপর এর কি প্রভাব পড়বে? দেখুন, ভালো খবরটা হলো আপাতত কিন্তু চিন্তার কোনো কারণই নেই। সিস্টেমটা আমাদের থেকে অনেক দূরে আছে, তাই আগামী ৭ দিন রাজ্যে এর সরাসরি কোনো প্রভাব পড়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। কোনো সতর্কবার্তাও জারি করা হয়নি। সোজা কথায় একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পথে, কিন্তু পশ্চিমবঙ্গ আপাতত বিপদমুক্ত।